সিনেমাটি শুরু হয় একটি কিশোর অনাথ মেয়ে হেইডিকে দিয়ে। সে বহু বছর ধরে তার খালার সঙ্গে বসবাস করছিল, কিন্তু কিছু কারণে তার খালা আর তাকে রাখতে পারছিল না। তাই হেইডির খালা তাকে পাহাড়ে নিয়ে যায় তার দাদু আলপো হাইয়ের কাছে রেখে আসতে। শহরের লোকেরা তাকে ভয় পায় এবং বিশ্বাস করে যে সে এক সময় একটি হত্যাকাণ্ড করেছিল। তবে হেইডির খালা এসব গুজব উপেক্ষা করে এবং ভাবতেও চায় না যে আলপো হাই বিপজ্জনক হতে পারে। হেইডির জন্য সে কেবল তাকে তার বাড়িতে পৌঁছে দিতে চায়। পাহাড়ে ওঠার সময় হেইডি তার শক্ত পোশাকে অস্বস্তি বোধ করে, তাই সে পোশাকটি খুলে ফেলে স্বাচ্ছন্দ্য বোধ করতে এবং প্রকৃতিকে উপভোগ করতে শুরু করে। যখন তারা আলপো হাইয়ের বাড়িতে পৌঁছায়, তিনি হেইডিকে নিজের কাছে রাখতে অস্বীকার করেন। খালা ভান করে যে সে হেইডিকে আবার নিয়ে যাবে, কিন্তু পরিবর্তে সে গোপনে হেইডিকে সেখানে ফেলে চলে যায়। যখন আলপো হাই বুঝতে পারেন যে হেইডিকে ফেলে রাখা হয়েছে, তিনি তার খালাকে থামাতে চেষ্টা করেন, কিন্তু খালা তার কথা উপেক্ষা করে। রাগে আলপো হাই সিদ্ধান্ত নেন হেইডিকে একা ফেলে রাখবেন এবং নিজের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। অন্য কোনো উপায় না পেয়ে হেইডি ছাগলগুলোর সঙ্গে গোয়াল ঘরে গিয়ে ঘুমায়। পরের দিন সকালে আলপো হাই তাকে প্রাতরাশে ছাগলের দুধ দেন। এরপর তিনি তাকে পুরোহিতের কাছে নিয়ে যান। পুরোহিত হেইডিকে পরীক্ষা করে দেখেন এবং জানান যে সে পুরোপুরি সুস্থ। তারপর তিনি আলপো হাইকে বলেন যে হেইডির যত্ন নেওয়া তার দায়িত্ব। আলপো হাই জোর দিয়ে বলেন যে তিনি হেইডিকে রাখতে চান না। উত্তরে পুরোহিত 3 দিনের সময় চান। এই সময়ের মধ্যে যদি শহরের কোনো কৃষক একটি শিশু সহকারী চায় কিনা তা দেখবেন। বাড়ি ফিরে আলপো হাই হেইডিকে ঘরে ঢুকতে দেন, কিন্তু ঘরের সব কিছু কেবল একজনের জন্যই সাজানো ছিল। এটা দেখে হেইডি একটি খড়ের গাদা পায়, সেটাকেই সে নিজের বিছানা বানায় এবং সেখানে বসবাস শুরু করে। পরের দিন হেইডির দেখা হয় একটি ছেলে পিটারের সঙ্গে। প্রতিদিন সে আলপো হাইয়ের ছাগল চড়াতে আসে। একদিন আলপো হাই সিদ্ধান্ত নেন হেইডিকেও তার সঙ্গে পাঠাবেন। তিনি তাকে দুপুরের খাবারের জন্য রুটি ও পনির দেন। হেইডি বাইরে সময় কাটাতে পেরে খুশি হয়। যখন হেইডি আকাশের নিচে আনন্দ উপভোগ করছে, পিটার চুপি চুপি তার দুপুরের কিছু খাবার খেয়ে নেয়। যখন হেইডি তা বুঝতে পারে, পিটার তাড়াতাড়ি ছাগলগুলোর উপর দোষ দেয়। তারা কথা বলার সময় 2টি ছাগল হঠাৎ মারামারি শুরু করে। পিটার লাঠি দিয়ে তাদের আলাদা করার চেষ্টা করে, কিন্তু হেইডি তা একদম পছন্দ করে না। সে পিটারকে প্রতিশ্রুতি দিতে বাধ্য করে যে সে আর কখনো ছাগলদের মারবে না। বিনিময়ে সে প্রতিদিন তার দুপুরের খাবারের অর্ধেক ভাগ পিটারকে দেবে বলে সম্মত হয়। পিটার হেইডিকে বলে যে তাদের চুক্তির কথা যেন আলপো হাই না জানতে পারে, কারণ সে তাকে ভয় পায়। যখন হেইডি বাড়ি ফেরে, সে আলপো হাইয়ের সঙ্গে অদ্ভুত আচরণ করতে শুরু করে, এমনকি সে গোয়াল ঘরে ঘুমানোর জিদ ধরে। আলপো হাই বুঝতে পারেন যে সে তার বিরুদ্ধে প্রচলিত মিথ্যে অভিযোগগুলো জেনে গেছে। তিনি শান্তভাবে হেইডিকে বলেন অন্যদের কথা বিশ্বাস করার বদলে তার নিজের হৃদয়ের কথা শোনা উচিত এবং নিজেই বিচার করা উচিত। তার দাদু কি কখনো এমন কিছু করতে পারে? হেইডির মন নরম হয়ে যায় এবং সে তার দাদুর উপর বিশ্বাস স্থাপন করে। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, তারপর আনন্দের সঙ্গে চিলেকোঠায় ঘুমাতে যায়। পরের দিন হেইডি আবার পিটার আর ছাগলদের সঙ্গে বের হয়। এদিকে আলপো হাই কাঠের কাজ শুরু করেন। যখন হেইডি বাড়ি ফিরে আসে, সে অবাক হয়ে দেখে ডাইনিং টেবিলে আরেকটি চেয়ার রাখা হয়েছে। আলপো হাই তখন বলে এখন থেকে সে হেইডিকে নিজের সঙ্গে রাখতে চায়। এটা শুনে হেইডি আনন্দে আত্মহারা হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই সে আলপো হাইয়ের মন জয় করে ফেলে এবং পিটারেরও বেশি ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। আরও স্বচ্ছন্দ বোধ করে হেইডি নিজের চুল ছোট করে কাটে। একদিন পিটার তাকে জানায় যে এখন থেকে সে তার সঙ্গে খেলতে পারবে না, কারণ তাকে স্কুলে যেতে হবে। তবে সে হেইডিকে যে কোনো সময় তার বাড়িতে আসতে আমন্ত্রণ জানায় এবং বলে যে তারা আবার কেবল বসন্তের ছুটিতে খেলতে পারে। এটা শুনে হেইডিও স্কুলে যেতে চায়, কিন্তু আলপো হাই তাকে যেতে দেন না। তিনি জানেন যে শীতকালে হেইডির পক্ষে শহরে যাওয়া সম্ভব নয়। শীত এলে হেইডির বাইরে যাওয়া কঠিন হয়ে পড়ে। সারাক্ষণ ঘরে থাকতে থাকতে সে বিরক্ত এবং অস্থির হয়ে ওঠে। এটা দেখে আলপো হাই কাঠ খোদাই করে তার জন্য একটি পাখির খেলনা বানান, কিন্তু তাতেও হেইডির মন ভালো হয় না। তখন আলপো হাই একটি স্লেজ তৈরি করেন যেটা বরফের উপর চলতে পারে। তিনি হেইডিকে নিয়ে বরফে চড়েন, এতে হেইডির মন ভালো হয়ে যায়। এরপর তিনি হেইডিকে পিটারের বাড়িতে নামিয়ে দেন যাতে সে ওখানে কিছু সময় কাটাতে পারে। পিটারের বাড়িতে হেইডির দেখা হয় তার মা ও দাদির সঙ্গে। তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, কারণ পিটারের বাবা মারা গেছেন। তবুও তার পিটারের মা তার ছেলেকে পড়াশুনো করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। সারাদিন ওখানে কাটিয়ে হেইডি বাড়ি ফিরে আসে। আলপো হাইকে জড়িয়ে ধরে এবং উপলব্ধি করে সে কতটা ভাগ্যবান যে তার মতো একজন অভিভাবক আছে। সময়ের সঙ্গে হেইডি তার দাদুর সঙ্গে সুখে বসবাস করতে থাকে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন হঠাৎ তার খালা ফিরে আসে। সে আলপো হাইকে বলে যে সে হেইডিকে ফিরে নিতে এসেছে। এখন তার এমন একটা কাজ হয়েছে যা তাকে হেইডির যত্ন নেওয়া সক্ষম করে। তবে আলপো হাই তার কথা বিশ্বাস করেন না। খালা ভান করে যে সে লজ্জিত এবং চলে যায়, কিন্তু আবারও সে আলপো হাইকে ধোঁকা দেয় এবং গোপনে হেইডিকে খুঁজতে বের হয়। হেইডি খালা হেইডিকে পিটারের সঙ্গে খেলতে দেখে। যখন সে হেইডিকে যেতে বলে, হেইডি অস্বীকার করে।
সে হেইডিকে বলে যে অল্প হাইও চাও সে চলে যাক। দাদুর নাম শুনে হেইডি তার কথা বিশ্বাস করে এবং যেতে রাজি হয়। যখন পিটার ছাগলগুলো নিয়ে ফিরে আসে, আলপোহাই সঙ্গে সঙ্গে বুঝতে পারেন কি ঘটেছে। সে দ্রুত শহরের দিকে দৌড় দেয় হেইডিকে খুঁজতে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। খালা হেইডিকে ফ্রাঙ্কফোর্টে নিয়ে আসে, যেখানে তার একটি বিশাল প্রাসাদে আসে। সেখানে সে হেইডির পরিচয় করিয়ে দেয়। তবে গৃহপরিকার কি হেইডিকে দেখে একদম খুশি হয় না। সে মনে করে হেইডি অসভ্য এবং নোংরা। খালা গৃহপরিকারকে মনে করিয়ে দেয় যে তারা বিশেষভাবে একজন অনাথ মেয়ে চেয়েছিল। হেইডিকে আনা হয়েছে বাড়ির মালিকের মেয়ে ক্লারার সঙ্গী হওয়ার জন্য, কারণ ক্লারা হাঁটতে পারে না। হেইডি উত্তেজিতভাবে ক্লারার হুইল চেয়ার ঠেলে ঘুরতে থাকে এবং একটি ফুলদানি ভেঙে ফেলে। তাকে বাঁচানোর জন্য ক্লারা নিজেই দোষ নেয়। এখন যদি হেইডি ক্লারার সঙ্গে থাকতে চায়, তাকে অনেক কিছু শিখতে হবে। তাই তারা হেইডিকে পরিষ্কার করে এবং তাকে শেখানো শুরু করে কিভাবে বাড়ির নিয়ম মেনে চলতে হয়। হেইডি ক্লারার সঙ্গে পড়াশুনোও শুরু করে, কিন্তু সবাই জানতে পারে হেইডি পড়তে বা লিখতে পারে না। তখন সবাই অবাক হয়। গভর্নেস সঙ্গে সঙ্গে হেইডিকে বাড়ি থেকে বের করে দিতে চায়, কিন্তু ক্লারার বাবা না আসা পর্যন্ত তা সম্ভব নয়। তাই সে প্রফেসরকে বলে হেইডিকেও পড়ানো হোক। কয়েকদিনের মধ্যে হেইডি বাড়ির নিয়ম শিখে যায়, কিন্তু পুরোপুরি বদলায় না। সুযোগ পেলেই সে রুটির টুকরো পকেটে লুকিয়ে রাখে। হেইডি ক্লারার মন জয় করে নেয় এবং তার খুব কাছের বন্ধু হয়ে ওঠে। ক্লারা তার মনের কথা খুলে বলে, সে জানায় তার মা মারা যাওয়ার পর সে এতটা মর্মাহত হয়েছিল যে হাঁটাচলা বন্ধ করে দেয়। এক সন্ধ্যায় হেইডি এক কর্মচারী সেবাস্টিয়ানকে বলে জানালা খুলে দিতে, যাতে সে পাহাড় দেখতে পায়। কিন্তু বাইরে তাকিয়ে সে শুধু ভবন দেখতে পায়। এটা দেখে সেবাস্টিয়ান বলে পাহাড় দেখতে হলে আরও উঁচু জায়গায় যেতে হবে। হেইডি কবাইকে ফাঁকি দিয়ে ক্লারাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। ক্লারা আনন্দে ভরে যায়, কারণ সে আগে কখনো বাইরে যেতে পারেনি। তারা শহরের টাওয়ারে পৌঁছায় আর হেইডি পাহাড় খুঁজতে আরও উঁচুতে ওঠে, কিন্তু হতাশ হয়ে যায় কারণ চারিদিকে কেবল ভবনই দেখতে পায়। এদিকে ক্লারা ভয় পেতে শুরু করে, কিন্তু তখন সে একটি লোককে বিড়াল ছানা বিক্রি করতে দেখে এবং একটি কিনে নেয়। এদিকে বাড়িতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। দুই মেয়ে নিখোঁজ। তারা বাজারে খুঁজতে বের হয়। শেষ পর্যন্ত সেবাস্টিয়ান তাদের খুঁজে পায়। ক্লারা বিড়াল ছানাগুলো নিজের কম্বলের নিচে লুকিয়ে রাখে, যাতে কেউ টের না পায়। কিন্তু গভর্নেস যখন রাগ দেখাতে যায়, তখন সে হাঁচি দিতে শুরু করে। তার বিড়ালের অ্যালার্জি আছে। হঠাৎ একটি বিড়াল ছানা ক্লারার কোল থেকে লাফিয়ে পড়ে। গভর্নেস এত ভয় পায় যে একটি পুটির ওপর উঠে যায়। দুপুরের খাবারের সময় গভর্নেস শাস্তি হিসাবে হেইডিকে দেওয়ালে মুখ করে দাঁড় করিয়ে রাখেন। সে হেইডিকে সতর্ক করেন যে পরের বার আরও ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। এতে হেইডির খুব খারাপ লাগে, তাই সে গোপনে জমিয়ে রাখা সব রুটি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু গভর্নেস তাকে ধরে ফেলে এবং বকাঝকা করে, বলে তাকে এত বিলাসবহুল জীবন আর সুন্দর বাড়ি দেওয়া হয়েছে, তার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। কিন্তু হেইডির বেশি কষ্ট হয় ক্লারার কান্না দেখে। এই ঘটনার পর ক্লারার স্বাস্থ্যের অবনতি হয়। ক্লারা একটু ভালো বোধ করতে শুরু করলে হেইডি তার ঘরে গিয়ে তাকে বোঝায় যে সে ক্লারার কারণে চলে যাচ্ছিল না। ক্লারা সুস্থ হয়ে আবার তার স্বাভাবিক রুটিনে ফিরে যায় এবং পড়াশোনা শুরু করে। কয়েকদিন পর ক্লারার বাবা ও দাদি বাড়িতে আসেন। ক্লারা তাদের দেখে আনন্দে ভরে ওঠে, কিন্তু ফ্রাউলাইন গভর্নেস ক্লারাকে বন্ধুর সঙ্গে এত খুশি দেখে একদম খুশি হয় না। তার বাবা আশ্বস্ত হন যে তার আদর্শ পরিকল্পনা কাজ করছে, কিন্তু ফ্রাউলাইন তার মত বদলানোর চেষ্টা করে। বলে যে হেইডি এখনও বুনো এবং পড়াশোনায় মনোযোগ দেয় না। তবে ক্লারার দাদির মত ভিন্ন ছিল। অন্যদের কথায় বিশ্বাস না করে ক্লারার দাদি নিজে সবকিছু দেখতে চাইলেন। সেই রাতে তিনি হেইডিকে ঘুমানোর আগে একটি গল্প শোনান, কিন্তু গল্পটি শেষ করেন না, যাতে হেইডি নিজে চেষ্টা করে পড়ে নিতে উৎসাহিত হয়। তখন হেইডি স্বীকার করে যে সে পড়তে চায় না, কারণ পিটার তাকে বলেছে পড়াশোনা কোনো কাজের না। এটা শুনে দাদি বোঝান যে হেইডির উচিত সব কথা বিশ্বাস না করে নিজে ভেবে দেখা। তিনি বলেন, যেহেতু হেইডি গল্প ভালোবাসে, তাই তার উচিত শেখার দিকে মন দেওয়া। পরের দিন ক্লারার দাদি তার বাবাকে বলেন যে হেইডি খুব মিষ্টি মেয়ে, কিন্তু তাকে এই বাড়িতে রাখা তার ইচ্ছার বিরুদ্ধে, তাই তাকে বাড়ি ফেরত পাঠানো উচিত। কিন্তু ক্লারার বাবা রাজি হন না, কারণ হেইডির উপস্থিতিতে ক্লারার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। সময় যেতে যেতে বাড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যেতে থাকে, আর চাকররা প্রায়ই দেখে যে প্রধান দরজাটি খোলা আছে। এদিকে হেইডি পরিশ্রম করে গল্পটি শেষ করার চেষ্টা করে এবং অবশেষে পড়তে শেখে। সে গর্বের সঙ্গে পুরো পরিবারের সামনে গল্পটি জোরে পড়ে শোনায়। এটা দেখে ক্লারার বাবা বুঝতে পারেন যে হেইডি এই বাড়িতে থাকার যোগ্য। তবে এরপরেও হেইডি যেন পুরোপুরি খুশি নয়। সেই রাতে ক্লারার দাদি বাড়ি ফিরে যান, আর ক্লারার বাবা যখন তার বন্ধুর সঙ্গে দাবা খেলছিলেন, তখন তারা আবার সেই অদ্ভুত শব্দ শুনতে পান। ক্লারার বাবার বন্ধু ভেবে নেয় যে হয়তো চোর ঢুকেছে এবং বাড়ি তল্লাশি শুরু করে।
কিন্তু আসলে সেটা ছিল হেইডি, যে ঘুমের মধ্যে হাঁটছিল। অজান্তেই সে ঘর থেকে বেরিয়ে প্রধান দরজা খুলে আকাশের দিকে তাকিয়ে থাকে, ঠিক যেমনটি সে আগে ছাগল চড়ানোর সময় করত। তারপর সে আবার ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। ডাক্তার হেইডিকে পরীক্ষা করে দেখেন যে সে ঠান্ডায় কাঁপছে। ডাক্তার ব্যাখ্যা করেন হেইডি বাড়ির জন্য মন কেমন জনিত অসুস্থতায় ভুগছে। তিনি সতর্ক করেন যে যদি তাকে শীঘ্রই বাড়ি না পাঠানো হয় তার স্বাস্থ্যের অবনতি ঘটবে। তবে ক্লারার বাবা এখনও হেইডিকে পাঠাতে দ্বিধা করেন। পরের দিন সকালে তিনি ক্লারাকে হেইডির অবস্থার কথা বলেন এবং বোঝান যে হেইডির বাড়ি ফিরে যাওয়া প্রয়োজন। কিন্তু ক্লারা সেটা বুঝতে পারে না, বরং কষ্ট পেয়ে নিজের ঘরে তালা মেরে দেয়। হেইডি বাড়ি ফিরতে পেরে খুশি, কিন্তু ক্লারার জন্য চিন্তিত থাকে। সে ক্লারার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু ক্লারা দরজা খোলে না। অবশেষে হেইডির চলে যাওয়ার সময় আসে। যাওয়ার আগে সে ক্লারার বাবাকে একটি কাঠের পাখি দেয়, যা আলপোহাই তার জন্য বানিয়েছিলেন, আর ক্লারাকে প্রতিশ্রুতি দেয় যে সে আবার দেখা করতে আসবে। ফ্রাউলাইন ভাবে এখন বাড়ি নিশ্চয়ই শান্ত হবে, কিন্তু ঘুরে দাঁড়াতেই সে একটি বিড়ালছানা দেখে। রাধুনী বিড়ালছানাটি তুলে নেয়, সেটিকে রাখার সিদ্ধান্ত নেয় এবং তার নাম দেয় হেইডি। এদিকে হেইডি ফিরে আসে আলপোহায়ের শহরে, যেখানে সবাই তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে দ্রুত দৌড়ে গিয়ে তার দাদুর সঙ্গে দেখা করে। তবে এখন অনেক কিছু বদলে গেছে। আলপোহাই এখন হেইডিকে স্কুলে পাঠান এবং শীতকালে তারা শহরের একটি ঘরে চলে আসেন। হেইডির নতুন শিক্ষক খুব দয়ালু, ফলে তার শেখা অনেক সহজ হয়ে যায়। সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। হেইডি অবশেষে সেই জীবন পায় যেটা সে সবসময় চেয়েছিল। যদিও হেইডি পাহাড়ের জীবনে খুশি, তবুও সে ক্লারাকে খুব মিস করে। সে তাকে চিঠি লেখে, আর ক্লারা চিঠিগুলো পড়ে মন খারাপ করে ফেলে, বুঝতে পারে যে সে হেইডিকে বিদায়ও বলতে পারেনি। নাতনির মন খারাপ দেখে ক্লারার দাদি সিদ্ধান্ত নেন হেইডির বাড়িতে তাকে নিয়ে যাবেন। দুই বন্ধু যখন আবার দেখা করে তারা আনন্দে ভরে ওঠে। ক্লারার দাদি তারপর সিদ্ধান্ত নেন যে ক্লারাকে কয়েকদিনের জন্য হেইডির সঙ্গে থাকতে দেবেন। হেইডি ক্লারাকে দেখায় সে কিভাবে পাহাড়ে থাকে, আর তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। কিন্তু এতে পিটার ঈর্ষান্বিত হয়ে পড়ে। একদিন পিটার ক্লারার হুইলচেয়ারটি পাহাড়ের ধারে ঠেলে ফেলে। সবাই দ্রুত বুঝতে পারে যে পিটারই দোষী। ক্লারার নিরাপত্তার জন্য আলপোহাই দুজন শিশুর সঙ্গেই সর্বদা সঙ্গে থাকেন। কিন্তু একদিন ক্লারা একটি সুন্দর প্রজাপতি দেখে না ভেবে দাঁড়িয়ে তার পেছনে শুরু করে। শুরুতে সে কষ্ট পায়, কিন্তু হেইডি ও পিটারের সাহায্যে ধীরে ধীরে হাঁটতে শেখে। সে ক্রমে আরও ভালো হতে থাকে। কয়েকদিন পর ক্লারার বাবা ও দাদি তাকে নিতে আসেন, এবং যখন তারা ক্লারাকে নিজে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা আনন্দে অভিভূত হয়ে পড়েন। চলে যাওয়ার আগে ক্লারা হেইডিকে প্রতিশ্রুতি দেয় যে তারা আবার দেখা করবে। ক্লারার দাদি হেইডিকে একটি ডায়েরি এবং কলম উপহার দেন। শেষ দৃশ্যে দেখা যায় হেইডি আগের মতোই আনন্দে ছাগল চড়াচ্ছে পিটারের সঙ্গে, কিন্তু এখন তার দৈনন্দিন জীবনের সঙ্গে সঙ্গে সে নিজের ডায়েরিতেও লিখছে, তার স্বপ্ন পূরণ করছে। এবং এই সুন্দর মুহূর্তটির সঙ্গে সিনেমাটি হৃদয়স্পর্শীভাবে শেষ হয়। ধন্যবাদ দেখার জন্য।